আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের ৪৯ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ইমরান বলল, এত সুন্দর লাগছে তোমাকে যে আমার নিজের উপরই রাগ হচ্ছে। সানজিদা বলল, রাগ? কিন্তু কেন? কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো সানজিদা। ইমরান বলল, হ্যাঁ, কারণ তোমাকে এভাবে দেখে তোমাকে আর দূরে রাখতে ইচ্ছা করছে না। সানজিদা হঠাৎ মুখ তুলে তাকালো, চোখে চোখ পড়তে যেন চারপাশের সব শব্দ থেমে গেল। ইমরান ধীরে ধীরে তার দিকে আরেকটু ঝুঁকে এলো। সানজিদা সানজিদা বলল, হুম হুম। ইমরান বলল, তুমি কি সত্যিই কিছু বুঝো না, নাকি বুঝো আমাকে কষ্ট দাও? এই কথাটাই সানজিদার বুকের ভেতরটা মুচুর দিয়ে উঠল। এতদিনের জমানো সব দ্বিধা, সব পালিয়ে থাকা, সব অস্বীকার যেন একসাথে সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, আমি। সে কথা খুঁজে পেল না। ইমরান এবার খুব নিচু গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি, এটা তো বহুবার বুঝিয়েছি, কিন্তু আজ একটা কথা শুনতে চাই। সানজিদার নিঃশ্বাস কেঁপে উঠল। ইমরানের সামান্য কথাই কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কথা? ইমরান চোখ না সরিয়েই বলল, আমার জন্য তোমার মনে একটু কিছু নেই? জাস্ট এটুকু সামান্য ভালোবাসা নাই হোক, কিছু অনুভূতিও কি নেই? সানজিদা থমেরে দাঁড়িয়ে রইল। ঠোঁট কাঁপছে, চোখ কাঁপছে, বুক কাঁপছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। জবাব কি দিবে? ইমরান লক্ষ্য করলো সানজিদার দুই হাত কসলানো। তারপর বলল, এজন্যই বলে বুঝলে, শাড়িতেই নারী। সানজিদা কপাল কুঁচকে তাকালো, তারপর বলল, মানে? ইমরান বলল, এই যে শাড়িটা পরে আছো, মনে হচ্ছে শাড়ি তোমার সৌন্দর্য ফুটিয়ে তুলেনি, বরং তুমি শাড়িকে পূর্ণতা দিয়েছো নিজের শরীরে জড়িয়ে। সানজিদা ঘন ঘন পল্লব ফেলে এদিক ওদিক তাকালো। ইমরান হালকা এগিয়ে এসে বলল, একটু পেছনে ফিরবে? সানজিদা বলল, কেন? ইমরান বলল, আগে পেছনে হও, তারপর দেখতেই পারবে, প্লিজ। সানজিদা দুটানায় পরে ঘুরে দাঁড়ালো। ইমরান পকেট থেকে শিউলি ফুলের মালা বের করে হাতে নিল। খুব যত্ন সহকারে একজন প্রেমিকের ন্যায় সানজিদার খোপায় জড়িয়ে দিল ফুলগুচ্ছ। সানজিদা বুঝতে পেরে চোখ কপালে তুলল, তারপর বলল, কি কি করছেন কি? ইমরান বলল, একটা কথা কি জানো, তুমি যতই বলো তুমি আমাকে ভালোবাসো না, তোমার মনে আমার জন্য একটুও জায়গা নেই। আমি বিশ্বাস করব না। তোমার ব্যবহার আচরণ বলে দেয় তুমি ঠিক যা তা দেখাও না, আর যা তা দেখাতেই চাও না। তোমার এই নীরব স্বীকারোক্তি আমি স্পষ্ট বুঝতে পারি। সানজিদা ঘুরে দাঁড়ালো। দেখুন, আপনি যা ভাবছেন তেরকম কিছু নয়। আর আপনার প্রতি আমার কেন ভালোবাসা? ইমরান বলল, কি হলো, থামলে যে? সানজিদা চুপ হয়ে গেল। নিজেকে শক্ত দেখাতে দেখাতে তার ভেতরে গুমড়ে উঠছে। ইমরান এসে বলল, বাদ দাও, তুমি কিন্তু আমাকে এসে একটু বলতেই পারতে। তাঁতের শাড়ির সঙ্গে আমার খোপায় কাঁচা ফুল তোর লাগিয়ে সেজে আমি করিনি তো ভুল। অন্তত মন রাখার জন্য বলতে পারতে, এতটা নিষ্ঠুর মনের তুমি। ইমরানের এমন সময় হাস্যোত্তক কথায় সানজিদা হেসে উঠল। ইমরান মুগ্ধ নয়নে সেই দৃশ্য উপভোগ করলো। মেয়েটাকে হাসলে কতটা উজ্জ্বল লাগে যদি বুঝতো, তাহলে কি এভাবে মুখ বাংলা পাঁচের মতো করে রাখতো? নিশ্চয়ই না। ঠিক তখন ওই উপরতলার বারান্দা থেকে যেন হালকা একটা শব্দ ভেসে এলো। দুজনেই চমকে উঠল। সানজিদা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। কেউ কেউ উঠেছে মনে হয়। সে তাড়াহুড়ো করে পিছিয়ে যেতে নিল, কিন্তু আঁচলটা হঠাৎ ইমরানের হাত ঘড়িতে আটকে গেল। চমকে উঠল সানজিদা, তারপর বলল, আহ, কি করছেন, ছাড়ুন, কেউ দেখে ফেলবে। ইমরানও দ্রুত নিচে তাকালো। 1 মিনিট, নড়াচড়া করো না। সানজিদা বলল, না না, ছাড়ুন প্লিজ, কেউ দেখে ফেলবে। সানজিদা প্রায় কেঁদে ফেলার মতো গলায় বলল, শশ। ইমরান খুব কাছে এসে ফিসফিস করে বলল, একদম নড়বে না। এই প্রথম সে এতটা কাছে, এতটাই কাছে যে সানজিদা তার বুকের ধুকবুক শব্দ যেন শুনতে পাচ্ছে। ইমরান নিচু হয়ে খুব সাবধানে আঁচলটা ঘড়ি থেকে ছাড়াতে লাগলো। তার আঙ্গুল বারবার সানজিদার কাপা কাপা হাতে ছুঁয়ে যাচ্ছে, আর সেই স্পর্শে সানজিদার ভেতরটা পুরো তোলপাড় হয়ে যাচ্ছে। আঁচল ছাড়িয়ে উঠে দাঁড়াতেই দুজনের মুখ এত কাছে চলে এলো যে আর এক চুল এগুলোই হয়তো। সানজিদা হতভম্ব চোখে তাকিয়ে রইল। ইমরানের দৃষ্টি গিয়ে থামলো তার কাপা কাপা ঠোঁটে, তারপর ধীরে ধীরে আবারও চোখে। খুব কর্কশ দমবন্ধ গলায় বলল, ইমরান, আজ যদি তোমাকে ছুঁয়ে ফেলি তাহলে হয়তো আমার নিজেকে সামলাতে পারবো না। সানজিদার বুক কেঁপে উঠল। ইমরান চোখ বন্ধ করে 1 সেকেন্ড নিজের শ্বাস সামলে নিল, তারপর কষ্টে 1 পা পিছিয়ে গিয়ে বলল, তোমাকে সারা জীবন দেখলেও আমার তৃষ্ণা মিটবে না, যাও, আজ আর থাকো না, না হলে সত্যিই বিপদ হয়ে যাবে। সানজিদা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু যাওয়ার আগে খুব আস্তে প্রায় ফিসফিস করে বলে ফেলল, আপনার জন্য অনুভূতি না থাকলে আমি নামতামই না। বলে সে দৌড়ে ভেতরে চলে গেল। ইমরান একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে এমন এক হাসি ফুটল যে হাসি শুধু একজন জয়ী প্রেমিকের মুখেই মানায়। সে আকাশের দিকে তাকিয়ে খুব আস্তে করে বলল, শেষমেশ ধরা দিলে সানজিদা। সানজিদা যেতে যেতে বলল, তাঁতের শাড়ির সঙ্গে আমার খোপায় কাঁচা ফুল তোর লাগিয়ে সেজে আমি করিনি তো ভুল। বন্ধুরে, বন্ধু তুই প্রথম, তুই শেষ, তোরে আমি ভালোবাসি জানে সারা দেশ। ও বন্ধুরে।
এক সপ্তাহ পেরিয়ে গেছে। রাইসা আগের তুলনায় অনেকটা ঠিক হয়েছে। রিম আজকে আসবে। বেচারি রাইসাকে ছাড়া ক্লাসে মন বসাতেই পারে না। রাইসা যে কবে ঠিক হবে এই নিয়ে দিনের মধ্যে কম করে হলেও 10 বার কল করে। মেসেজ তো আছেই। রাইসার পাশে হাত ধরে বসে আছে রিম। দরজা দিয়ে তখন ফাহিম, জিহাদ আর ইমরান আসলো। হাতে আইসক্রিম আর চকলেট নানান ব্র্যান্ডের। কার স্বাদ কিরকম এটা জানে না বলে সব ব্র্যান্ড নিয়ে এসেছে। সামনে রিমকে দেখে ফাহিমের মেজাজ গেল বাঁকা হয়ে। মনে মনে বলল একেও আসতে হবে, কিন্তু কিছু না বলে নিজেকে শান্ত রাখলো। ফাহিমকে দাঁড়াতে দেখে ইমরান আর জিহাদ চারিদিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। ইমরান না বুঝলেও জিহাদ বেশ সুন্দর করে বুঝেছে। কার্টুন ধরে টেবিলে রাখলো আর খোলা নিয়েছিল সেই সব রাইসার কোলের ওপর দিল খাওয়ার জন্য। এদের এমন ব্যবহারে রিম জিহাদকে দেখিয়ে বলল, রাইসা এটা তোমার কি হয়? সেদিন ভালো মতো পরিচিত হতে পারেনি, তাই আজকে জিজ্ঞেস করলো। রাইসা হেসে বলল, ভাইয়া। এরপর ইমরান দেখিয়ে দিল। রাইসা আবারও বলল, ভাইয়া হয়। ফাহিমকে দেখিয়ে বলল, এটা নিশ্চয়ই তোমার ভাইয়া নয়। রাইসা বলল, এটাও আমার ভাইয়া। রিম যেন আকাশ থেকে তারা খসে পড়ার মতো ভঙ্গি করলো। তিনটাই ভাই রাইসার। তবে যে ফাহিম বলেছিল এটা ওর বন্ধু বাড়ি, মিথ্যা বলেছিল ভেবেই মুখ বাঁকালো। আর সবচেয়ে বড় ধাক্কা লাগছে যে সে তো ফাহিমের বাড়িতে গিয়েছিল, তাহলে এই বাড়ির সাথে তার কি সম্পর্ক? আর রাইসাই বা ভাইয়া বলছে কেন? ঠিক তখন ওই উপরতলা থেকে কারো ভারী পায়ের শব্দ ভেসে এলো। সবাই অজান্তেই সিঁড়ি দিয়ে তাকালো। কালো টি শার্ট আর ধূসর ট্রাউজার পরে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে তেজ। চুলগুলো হালকা ভেজা, এক হাতে ফোন, অন্য হাতে ঘড়ির স্টেপ ঠিক করছে। মুখে সেই স্বভাবসুলভ গম্ভীরতা, কিন্তু চোখ দুটো নিচে নামে সোজা হয়ে গিয়ে থামলো রাইসার উপর। রিম এক ঝলক তাকিয়ে থেকে হঠাৎ রাইসার কানের কাছে ঝুঁকে জুড়েই বলল, ওইটা তোমার ভাই নিশ্চয়ই। কথাটা শুনে জিহাদ আর ইমরান প্রায় ফেটে পড়ার উপক্রম। ফাহিম সরাসরি মুখ ঘুরিয়ে হাসি চেপে রাখলো। রাইসা তো একেবারে থমকে গেল। চোখ বড় বড় করে রিমের দিকে তাকিয়ে রইল। বলার মতো ভাষা নেই। জিহাদ দাঁত কিলিয়ে বলল, নে আরো কত কি ঠিক হবি ঠিক কর, আমার কুঞ্জলতাকে একেবারে তোর ভাই বানিয়ে দিল। রিম আবারও অবাক হয়ে বলল, মানে ভাই না? এবার তেজ পুরোপুরি নিচে নেমে এসেছে। সবার মুখের এক্সপ্রেশন দেখে তার ভ্রু কুঁচকে গেল। গভীর গলায় বলল, কি হয়েছে? রিম একদম নির্ভীক ভঙ্গিতে তেজের দিকে তাকিয়ে বলল, আমি শুধু জানার চেষ্টা করছি আপনি ওনার কি হন ভাইয়া, রাইট? ফাহিম পেট চেপে হাসছে। তেজের গম্ভীর দৃষ্টি দেখে কিঞ্চিত ভ্রু গুটিয়ে রাইসার দিকে রিমকে দেখে নিল। তারপর রাইসার দিকে তাকিয়ে বলল, তুমি ওকে কিছু বলনি? কথাটা এমন স্বাভাবিক গলায় বলা হলেও রাইসার বুকের ভেতরটা ধক করে উঠল। তার গাল মুহূর্তে লাল হয়ে গেল। আঙুলগুলো নিজের ওড়নার কোণা মুচড়াতে শুরু করলো। রিম কিছুতেই বুঝতে না পারে ভ্রু কুচকে আবার রাইসার দিকে একবার তেজের দিকে তাকালো। ও কি বলবে? রিম প্রশ্ন ছুড়ে দিল। তেজ এবার একদম ধীর পায়ের সামনে এগিয়ে এলো। ঘরের ভিতর আচমকায় যেন এক অদ্ভুত চাপা উত্তেজনা তৈরি হলো। ইমরান ঠোঁট কামড়ে হাসি আটকাচ্ছে। জিহাদ কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আর ফাহিম তো মনে হচ্ছে এই দৃশ্যের জন্যই জন্মেছিল। তেজ এসে রাইসার ঠিক সামনে দাঁড়ালো। তারপর নিচু হয়ে টেবিলের উপর রাখা খোলা আইসক্রিম, চকলেট, চিপস সব একেবারে দেখে নিল। এক সেকেন্ডের জন্য তার চোয়াল শক্ত হয়ে উঠল। তারপর আরেকটু নিচু হয়ে খুব স্বাভাবিক অথচ মালিকানা ভরা ভঙ্গিতে রাইসার কাঁধের উপর আলতো হাত রেখে বলল, এসব কে খুলে দিয়েছে? রাইসা প্রশ্নের উত্তরে কি বলবে সেটা ভাবার আগে রিম আরো কৌতূহলী হয়ে উঠল। সে হাত বাড়িয়ে তেজের হাতের দিকে তাকিয়ে তারপর রাইসার দিকে তাকালো। এক মিনিট আগে এটা ক্লিয়ার হোক, আপনি কে? কেউ তো বলছেই না। ইমরান এবার আর পারল না, মুখ লুকিয়ে হেসে ফেলল। জিহাদও কাশির ভান করলো। ফাহিম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় কুকড়ে যাচ্ছে হাসি চেপে। তেজ কি রিয়াকশন করবে এটার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তেজ ধীরে ধীরে রিমের দিকে ফিরল। তার গম্ভীর চোখ দুটোতে স্পষ্ট সাহসের ঝিলিক। তারপর বলল, আমি। একবার রাইসার দিকে তাকালো। রাইসার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেললো। তার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছে। তেজ এবার ঠান্ডা পরিষ্কার ভারী গলায় বলল, আম হার হাজব্যান্ড, শি ইজ মাই ওয়াইফ। পুরো ঘরটা যেন এক সেকেন্ড থেমে গেল। সময়টা ঠিক যেন জমে গেল এক জায়গায়। রিম প্রথমে পলক ফেললো না, তারপর ধীরে ধীরে তার চোখ তুলনামূলক বড় হতে লাগলো। তারপর বলল, কি? এত জোরে চিৎকার করলো যে রাইসা নিজেই চমকে উঠল। ফাহিম এবার আর হাসি আটকে রাখতে না পেরে সোজা হয়ে সোফায় বসে পড়ে হু হু করে হেসে উঠল। জিহাদও হাততালি দিয়ে বলল, বাহ, শেষমেশ সত্য উদ্ঘাটন করেই ফেললো। আমাদের তেজের মুখ থেকে এই কথা বের করিয়ে ফেললো। রিম, তোমাকে বিশ্বকাপ জয়ী করা হলো, সময় মতো জাপান থেকে ট্রফি নিয়ে এসো। রিম এক মুহূর্ত থ মেরে বসে রইল। ইমরান নাটকীয়ভাবে বুক চেপে বলল, রিম আপুর হার্ট অ্যাটাক হতে পারে, পানি আনো কেউ। চুপ করুন সবাই বলে রিম রাইসার দিকে ঘুরে তাকালো। তারপর বলল, তুই তুই বিয়ে করে ফেলেছিস? রাইসা এমন ভাবে বসে আছে যেন মাটি ফেটে গেলে সোজা তাতে ঢুকে পড়বে। মুখটা লাল হয়ে টুকটুকে, চোখ দুটো নিচে নামানো, ঠোঁট কাঁপছে। কিছু বলার চেষ্টা করেও শব্দ বেরোচ্ছে না। রিম দুই কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, আমি কি স্বপ্ন দেখছি? আমাকে কেউ চিমটি কাট? ফাহিম খুবই ভদ্রভাবে বলল, চাইলে আমি।
কারণ এই সুযোগ পেলে এই মেয়েকে আস্ত চিবিয়ে খেতে ইচ্ছে করে। তারপর বলল, আপনি একদম চুপ থাকবেন। রিম এবার এমনভাবে চক্রাঙ্গালো যে ফাহিম সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে নিল। তুই আমাকে বলিসনি? রিমের কণ্ঠে এবার সত্যিকারের অভিমান। রাইসা ধীরে ধীরে মুখ তুলল, তার চোখে একটু অপরাধবোধ, একটু লজ্জা আর অনেকখানি অস্বস্তি। নরম গলায় বলল, আমি আমি আসলে বলতে পারিসনি মানে? রিমের গলাটা আরো কাঁপলো। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর বিয়ে হয়ে গেছে আর আমি জানলাম আজকে, তাও এভাবে বলে বলে জানতে হলো। কেউ আমাকে নিজের মনেই করে না। আমি চললাম। রাইসা ঠোঁট কামড়ে ফেললো। তার চোখ ভিজে ওঠার আগে তেজ কিঞ্চিত এগিয়ে এলো। তার মুখের গম্ভীর্য এবার খানিকটা নরম, কিন্তু গলাটা এখনো ভারী। পরিস্থিতি ওর হাতে ছিল না। রিম এবার তেজের দিকে তাকালো। মানে? তেজ কিছুক্ষণ চুপ করে রইল। মনে হলো সে ঠিক করছে কতটুকু বলবে। তারপর খুব মেপে মেপে বলল, হঠাৎ করে এসব হয়েছে, ও নিজেই জানতো না ওর বিয়ে হবে। আর বিয়ের বিষয়টা আমি নিজেই কাউকে জানাতে চাইনি, তাই ও বলার সাহস পাইনি। যাই হোক, ওর কোনো দোষ নেই। আর তুমি একমাত্র কেউ যার সাথে ও বাইরে কথা বলে। আশা করবো তুমি ওকে বুঝবে। কথাগুলো শুনে ঘরের হাসি ঠাট্টার আবহাওয়াটা একদম থিতিয়ে এলো। রিমের মুখের অভিমান ধীরে ধীরে নরম হয়ে এলো। সে আবারও রাইসার দিকে তাকালো। রাইসার চুপচাপ মুখ, চোখের নিচে ক্লান্তির ছাপ, ফ্যাকাশে গাল, সব মিলিয়ে হঠাৎ করে তার মনটা কেমন টনটন করে উঠল। রিম ধীরে বসে পড়লো রাইসার একেবারে কাছে। তার হাতটা নিজের দুই হাতের মধ্যে নিয়ে নরম গলায় বলল, তুই ঠিক আছিস তো? এই প্রশ্নে রাইসার চোখ দুটো কেঁপে উঠল। কতদিন পর যেন কেউ তাকে এত সরলভাবে এই প্রশ্নটা করলো। সে আস্তে করে মাথা নাড়ালো। কিন্তু সেই হুমের ভেতরেই কেন যেন অনেক না বলা কথা লুকিয়ে রইল। রিম উঁচু করে আবারও সত্যি জানতে বলল, আপনি তাহলে সত্যি সত্যি রাইসার হাজব্যান্ড? তেজ একটু না নড়ে বলল, হ্যাঁ। রিম বলল, লিগালি? ফাহিম এবার খক খক করে কাশতে লাগলো। জিহাদ মুখ চেপে সোফায় হেলে পড়লো। ইমরান সরাসরি বলল, আহা ছোট আপু, এভাবে তেজের ইন্টারভিউ নিও না। কখন এখানে ছোটখাটো ঘূর্ণিঝড় আসবে বলা যায় না। তেজ ধীর গম্ভীর স্বরে বলল, লিগালি, রিজিলিয়াসলি, সোশ্যালি, যেভাবে চাও সেভাবেই। রিম বলল, ও মাই গড। রিম দুই হাতে মুখ চেপে ধরলো। এবার সত্যিই বিশ্বাস হচ্ছে। কেননা রাইসা যেমন নরম মেয়ে, তার যে বিয়ে হয়েছে এটা ভাবতে রিমের একটু কষ্টই হচ্ছিল। তারপর বলল, রাইসা তুই তো সত্যি সত্যি মেরে ডোমেন। রাইসা এবার এতটাই লজ্জায় পড়ে গেল যে মুখ ঘুরিয়ে ফেললো। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।